রিয়েলমি C67 5G আর রিয়েলমি নার্জো 70X 5G দুটো মোবাইলই একই রকম দেখতে। দুটো ফোনে আমরা পারফরমেন্সও একদমই সেম পাবো। দুটো ফোনে আমরা ক্যামেরাও প্রায় সেম পাচ্ছি, মানে রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোতে প্রায় সেমই থাকছে। দুটো ফোনে আমরা ডিসপ্লেও একদমই সেম পাচ্ছি। লুকস ওয়াইজ তো একই রকম দেখতে, কাছাকাছি, সেরকম একটা ডিফারেন্স নেই দুটো ফোনের মধ্যে, কিন্তু দামের বেশ অনেকটাই ডিফারেন্স আছে। মানে দুটো ফোনের মধ্যে প্রায় 2000 টাকার দামের হেরফের। তো এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা তোমাদের নেওয়া বেস্ট হবে, কোন ফোনটা তোমাদের নেওয়া উচিত বর্তমানে দাঁড়িয়ে, কোন ফোনটা বেশি ভ্যালু ফর মানি হবে তোমাদের জন্য, এবং কোন ফোনটা তোমাদের কি কারণে নেওয়া উচিত, এই ব্যাপারে মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে বর্তমানে এই দুটো মোবাইলের মধ্যে বেস্ট মোবাইল কোনটা হবে তোমার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এই ভিডিও লাইক টার্গেট রাখছি মাত্র 100টা লাইক। আমি জানি তোমরা এই লাইক টার্গেটটা ঝটপট কমপ্লিট করে দেবে। তো ঝটপট এখনো পর্যন্ত যারা ভিডিওটাকে লাইক করোনি, লাইক করে ফেলো। তো সোজা চলে আসি দুটো ফোনের সিমিলার স্পেসিফিকেশনের দিকে। মানে দুটো ফোনে আমরা সিমিলার টাইপের ফিচার্স কি পাচ্ছি এটা প্রথমে আগে জেনে নিই। তো এই দুটো মোবাইলেই আমরা পেয়ে যাচ্ছি 6.72 ইঞ্চি ফুল HD প্লাস IPS পাঞ্চহোল ডিসপ্লে। এই দুটো মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 Hz, এবং আমরা রিয়েলমি C67 5G মোবাইলে 180 Hz টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি, আর রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে সেখানে 240 Hz টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি। মানে ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে কিন্তু 19-20 আমরা কাছাকাছি দুটো ফোনের ডিসপ্লে বেশ একই রকমই পাচ্ছি। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স এই দুটো মোবাইলেরই আমরা কাছাকাছি একই রকমই পাবো। মোবাইলটাকে ইউজ করার সময় স্ক্রিন দুটো মোবাইলেরই একই রকমই স্মুথ কাজ করবে, মানে স্ক্রিন রিফ্রেশ রেট প্রায় সেমই থাকছে। অল ওভার দুটো ফোনে আমরা ডিসপ্লে প্রায় সেম পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ক্যামেরার দিকে যদি আসি, এই দুটো মোবাইলের রিয়ার সাইডে এবং ফ্রন্ট সাইডে আমরা একই টাইপের ক্যামেরা পাচ্ছি। মানে আমরা দুটো মোবাইলের রিয়ার সাইডেই পাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। এবং এই দুটো ফোনের ফ্রন্টেই আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মানে সেলফি ক্যামেরাও কিন্তু একদমই সেম থাকছে দুটো ফোনে, এটাই বলা যেতে পারে। এই দুটো ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এই দুটো মোবাইলেই আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি। তো এই সমস্ত জিনিসই কিন্তু আমরা দুটো ফোনে প্রায় সিমিলার পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই দুটো ফোনেই আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি এবং ফেস আনলকের ফেসিলিটি পাচ্ছি। এই দুটো ফোনের পারফরমেন্সও 19-20 আমরা একই রকমই পাবো। মানে দুটো ফোনেই থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100+ প্রসেসর। এটা একটা 6nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। মানে পারফরমেন্সও কিন্তু আমরা দুটো ফোনে একদমই সেম পাবো, গেমিং এক্সপিরিয়েন্স সেম হবে, মাল্টিটাস্কিংও তোমরা সেম করতে পারবে। এবং এই দুটো ফোনেই আমরা LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি। মানে অল ওভার পারফরমেন্স ওয়াইজ কিন্তু দুটো ফোনের পারফরমেন্সের সেরকম কোনো ডিফারেন্সই থাকছে না। তো এই দুটো মোবাইলেই আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লি পলিমার ব্যাটারি। দুটো মোবাইলেই আমরা USB Type-C চার্জিং কানেক্টর পাচ্ছি। দুটো ফোনেই আমরা 3.5mm হেডফোন পোর্টও পাচ্ছি। মানে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে দেখতে গেলে কিন্তু দুটো ফোনে ব্যাটারি ব্যাকআপ আমরা 19-20 কাছাকাছি একই টাইপেরই পাবো। এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম দুটো ফোনে প্রায় সব কিছুই সেম থাকছে। এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি C67 5G মোবাইলটা কেন কিনবো রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলটা না কিনে। মানে রিয়েলমি C67 5G মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো রিয়েলমি C67 5G মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, সেখানে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি। মানে আমরা রিয়েলমি C67 5G মোবাইলে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড সেট করতে পারবো, সেখানে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে হয় দুটো সিম
বা একটা সিম আর একটা মেমোরি কার্ড সেট করতে পারবো। তো এখানে একসঙ্গে যদি তোমরা দুটো সিম ইউজ করতে চাও, একটা মেমোরি কার্ড ইউজ করতে চাও, তাহলে C67 5G মোবাইলের দিকে চাইলে তোমরা যেতে পারো। এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলটা কেন কিনবো, রিয়েলমি C67 5G মোবাইলটা না কিনে। মানে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার ব্রাইটনেস থাকছে 950 নিট, সেখানে আমরা রিয়েলমি C67 5G মোবাইলে যে ডিসপ্লেটা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে 600 নিটস। তো এখানে ভিজিবিলিটির কথা যদি বলি, আউটডোরে হেভি সানলাইটে যদি তোমরা মোবাইলটা ইউজ করো তো একটু বেশি ভালো ভিজিবিলিটি থাকবে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে। বাকি দুটো ফোনের ডিসপ্লে আমি প্রথমেই বলেছি প্রায় সেমই থাকছে। রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলের ওজন হচ্ছে 188 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.69 মিলিমিটার। সেখানে রিয়েলমি C67 5G মোবাইলের ওজন হচ্ছে 190 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.89 মিলিমিটার। মানে এখানে একটু পাতলা একটু হালকা মোবাইল হিসাবে কিন্তু আমরা রিয়েলমি নার্জো 70X মোবাইলটাকে পাচ্ছি। মানে ইন হ্যান্ড ফিলিংস কিন্তু একটু বেশি ভালো হবে রিয়েলমি নার্জো 70X মোবাইলের। রিয়েলমি নার্জো 70X মোবাইলে আমরা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। এতে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C। সেখানে আমরা রিয়েলমি C67 5G মোবাইলে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং এতেও যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C। তো এখানে চার্জিং স্পিডের দিক থেকে দেখতে গেলে একটু তাড়াতাড়ি তোমরা চার্জ করতে পারবে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে, কারণ ওই ফোনে চার্জিং স্পিড আমরা অনেকটাই বেশি পাচ্ছি C67 5G মোবাইলের তুলনায়। রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে আমরা Android 14 অপারেটিং সিস্টেম, রিয়েলমি UI 5.0 ইউজার ইন্টারফেস পাচ্ছি। সেখানে আমরা রিয়েলমি C67 5G মোবাইলে Android 13 অপারেটিং সিস্টেম, রিয়েলমি UI 4.0 ইউজার ইন্টারফেস পাচ্ছি। মানে এখানে একটু অ্যাডভান্স অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলে। অবশ্য C67 5G মোবাইলেরটাকেও তোমরা Android 14-এ আপগ্রেড করতে পারবে, রিয়েলমি UI 5 আপডেটও পেয়ে যাবে। দুটো আপডেট যদি ধরি, দুটো ফোনেই পাচ্ছি, তাহলে আমরা ম্যাক্সিমাম নার্জো 70X 5G-কে Android 16 পর্যন্ত আপডেট করতে পারবো। সেখানে আমরা রিয়েলমি C67 5G মোবাইলে ম্যাক্সিমাম Android 15 পর্যন্ত আপডেট করতে পারবো। তো এখানে দেখতে গেলে অপারেটিং সিস্টেমের দিক থেকে কিন্তু এগিয়ে থাকছে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলটা। রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 10,999 ভারতীয় টাকার মতো এবং এই ফোনের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 11,999 ভারতীয় টাকার মতো। সেখানে রিয়েলমি C67 5G মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 12,999 ভারতীয় টাকার মতো এবং এই ফোনের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 13,999 ভারতীয় টাকার মতো। তো দামের দিক থেকে দেখতে গেলে প্রায় 2000 টাকার মতো কম দামে আমরা পাচ্ছি রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলটা। তো এই দুটো ফোনের মধ্যে তোমরা বুঝতেই পেরে গেছো কোন ফোনটা তোমাদের নিলে বেস্ট হবে। তো আমার এখানে মতামত হচ্ছে যে তোমাদের যদি হাইব্রিড সিম কার্ড দিয়ে কাজ চলে যায় তাহলে এই দুটো ফোনের মধ্যে 2000 টাকা কম খরচা করে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলের দিকেই যাওয়া উচিত। কারণ বাকি সব দিক থেকে দেখতে গেলে নার্জো 70X 5G আর C67 5G মোবাইলের মধ্যে ফিচার স্পেসিফিকেশান প্রায় সেম থাকছে বা বেশি ভালো থাকছে নার্জো 70X 5G মোবাইলে। কিছু কিছু জিনিস যেগুলো C67 5G মোবাইলে একটু খারাপ থাকছে। তো অল ওভার সব দিক থেকে দেখতে গেলে বেশি ভ্যালু ফর মানি ফোন হচ্ছে এখানে রিয়েলমি নার্জো 70X 5G মোবাইলটা। তো আশা করি তোমাদের মনের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।